আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে সকলকে জানাই স্বাগতম। আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের নিয়মিত যে পর্বগুলো আপলোড করতেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ষষ্ঠতম পর্ব। এই ষষ্ঠতম পর্বে আমি যে অঙ্কটি তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে অনুশীলনী 9.1-এর 18 নম্বর অঙ্কটি। সেটা হচ্ছে প্রমাণ করো যে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে যেটা সেটা হচ্ছে কি cot a ইন্টু tan b। তবে সবার আগে এই সুন্দর সুন্দর ক্লাসগুলো পেতে তোমরা মুনতাসির একাডেমিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি এই ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর তোমরা এই ক্লাসগুলো দেখে চিরতরে গণিতের ভয়কে জয় করতে পারো। তো চলো তাহলে আমরা এই অঙ্কটা করি। আমাদের এই অঙ্কটা আমরা যখন করা শুরু করবো তখন আমরা কি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। তো দেখি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে? cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। ওকে, এখন যেহেতু আমাদের কি cot a tan b বের করতে হবে, তো এখানে যে কোনো একটা ভাঙাইলে একটা পাওয়া যাবে। তো দেখো এখানে যদি আমরা নিচেরটাকে cot b কে ভাঙাই তাহলে cot মানে হচ্ছে কি 1/tan, তাহলে tan এর সাথে মিলে যাচ্ছে। আর এখানে যদি tanটাকে ভাঙাই যে 1/1 cot, তাহলে cot a এর সাথে মিলে যাচ্ছে। তার মানে আমাদের নিচেরটা অথবা উপরেরটা যে কোনো এক ধার, অর্থাৎ নিচেরগুলো মিলে নিচেরগুলো ভাঙতে হবে, বা উপরেরগুলো যদি আমরা ভাঙি তাহলে উপরগুলো ভাঙতে হবে। ক্লিয়ার? তাহলে আমি সূত্রগুলো যদি লিখি, এগুলো তো আমাদের সূত্রগুলো মুখস্থ থাকতে হবে অল টাইম, কারণ অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ না থাকলে হবে না। এখানে কি যেহেতু আমরা cot bটাকে ভাঙাবো, cot b ইজ ইকুয়াল টু কি হবে 1/tan b। ওকে, আর এটা কি তারপর tan a ইজ ইকুয়াল টু কি হবে 1/cot a, অর্থাৎ এটা এর সাথে মিলে যাচ্ছে এবং tan bটা tan bর সাথে মিলে যাচ্ছে। আমরা নিচেরটা ভাঙাবো। ওকে, তাহলে বাঙালি কি হবে? তাহলে উপরেরটা যা আছে তা দেখবে cot a প্লাস tan b বাই এটাকে ভাঙলে আমরা পাবো 1/1 বাই কত tan 1/tan b প্লাস 1/cot a। ওকে, তারপর আমরা উপরেরটা যেমন তেমনই রাখি দেবো, যেহেতু উপরেরটা আমাদের কাজ নাই তাহলে আমরা কি লিখবো tan b। আর নিচেরটা আমরা কি করবো? লসাগু। নিচেরটা কি করবো? লসাগু। লসাগু যদি আমরা করে দিলে কি হবে? এখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে এই লসাগুটা এটা কি হবে আমাদের tan b ইন্টু cot a। এখন লসাগু মানে কি? এই লসাগু দিয়ে ভগ্নাংশের যে নিচের অংশটা তো হর আছে, হরটাকে হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। ভাগ করে যেটা পাবো ফলাফল সেটাকে দিয়ে কি করতে হয়? উপরে কি করতে হয়? গুণ করতে হয়। অর্থাৎ আমরা এই লসাগুটাকে এইটা দিয়ে অর্থাৎ tan b দিয়ে এই লসাগুটাকে ভাগ করবো। তো ভাগ করলে কি tan b আর tan b কাটা, তাহলে কি cot, এই cot দিয়ে আমরা 1টা কি করবো? গুণ করবো। তো 1 দিয়ে cot গুণ করলে কি হবে? cot a হবে। তাহলে আমরা cot a লিখলাম, cot a। এই যে প্লাস এই প্লাস সেম, এই যদি cot a দিয়ে এটাকে ভাগ দেই তাহলে আমরা cot a কাটা, তাহলে কি হবে? tan b থাকবে, tan b। ওকে, তারপর আমরা উপরেরটা যা আছে তাই দেবো। আচ্ছা, উপরেরটা যা বলতে কি এখানে দুইটা ভগ্নাংশ হয়ে গেছে, এটা একটা ভগ্নাংশ আর এটা কি একটা ভগ্নাংশ, এটা। তাহলে মেইন ভগ্নাংশ কিন্তু এইটা, ওকে এইটা। তাহলে উপরেরটা রেখে যদি আমরা মেইন ভগ্নাংশটাকে আমরা কি উল্টাই দেই তাহলে কি গুণ চিহ্ন আসে। তাহলে আমরা লিখতে পারি উপরের ভগ্নাংশ যেটা আছে কি cot a প্লাস tan b ব্র্যাকেট ছাড়তে পারি আমরা, গুণন দিলে এইটা উপরে যাবে, নিচেরটা উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে হবে কি tan b ইন্টু কি cot a বাই cot a প্লাস tan b। বুঝতে পারছো? আমার ব্র্যাকেট দেবো কাটার সুবিধার্থে। ওকে, তাহলে কি হলো? এটা আর এটা কি কাটা গেল, এটা যেহেতু উপরে আছে এটা নিচে আছে, উপর নিচে কি কাটা যায়, কাটা তারপর থাকলো আমাদের কি এটা। তাহলে এটা আমরা কি শুধু সাদায় লিখতে পারি। সাদায় কি লিখলে কি হবে? cot a ইন্টু tan b। ওকে, দেখো আমাদের কিন্তু কি cot a প্লাস tan b এটাই প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত হয়ে গেল। তো প্রমাণিত হয়ে গেলে কি লিখতে পারি? PROVED প্রুফ। ক্লিয়ার? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি তারপর কারো কোথাও অঙ্কটি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা কি ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।